অশেষ তো উনি বড় করে স্টান্ট করবো। ও শেষ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে নতুন একটা সেক্টর চালু হয়েছে, সেটা হচ্ছে যে রেসিং, যেটা উন্নত বিশ্বে রেসিংটা যেটা চলে প্রফেশনাল। তো সেই হিসাবে আসলে আমরা বাংলাদেশও অলরেডি শুরু হয়ে গেছে আজকে 3 বছর যাবৎ বিভিন্ন জায়গায় সেই ইভেন্টগুলি হচ্ছে। এটা হলো তৃতীয় বছর। তো সেই জন্য এই গ্রাউন্ডটা হচ্ছে সিআরবি জেডের একটা গ্রাউন্ড নামে পরিচিত। এখানে হচ্ছে আমরা যারা রেস করি প্রত্যেক বছর এখানে আমরা কন্টিনিউ শুধু বৃষ্টির দিনটা বাদে প্র্যাকটিস করি আর কি। এই হচ্ছে মূলত বিষয়। আমি দেখছি যদিও এগুলো, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি বাইরের দেশে হয়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাইরের দেশে বাংলাদেশে কিন্তু দেখি না। আমি নিজে জাপানে ছিলাম 7 বছর, হ্যাঁ। জাপানেও দেখছি অনেক এগুলো। হুম। ঠিক আছে, তো বাংলাদেশে প্রথম আমার কাছে খুব ভালো লাগছে এগুলো দেখে। হ্যাঁ, এটা শুরু করতেছি, ইনশাল্লাহ একটা সময় হয়তো খুব ভালো একটা পর্যায়ে যাবে, কারণ যারা জুনিয়র আছে বা আমাদের আমাদের লেভেলে বয়সে অনেকে নাই, দু একজন আছি, আর বাকি যারা আছে ওর মতো ওই যে জুনিয়র হলো হাফিজ, হ্যাঁ। তো এই যে শিখাইতেছি বা শিখতেছি এরকম আরও অনেকেই আছে, টুকটাক আমরা নিজেরাই প্র্যাকটিস করি, নিজেরাই শিখি। তো আশা করি একটা ভালো জায়গায় আমরা বাংলাদেশে দেখাইতে পারবো যে রেসিংয়ে খুব ভালো আমরা করতে পারি। ভাই এটা কত বছর ধরে করেন আপনি নিজে? এটা আমি তো এই বাইক চালাই 92 সাল থেকে, এক্সেল বাইক যেটা বাংলাদেশে যেটা বলে হলো এক্সেল বাইক, অফ রোডার বাইককে এক্সেল বাইক। হ্যাঁ হ্যাঁ, এটা চালাই বহু বছর ধরে। তো এইটা প্র্যাকটিস করতেছি আগে শখের বছর টুকটাক ট্র্যাকে যাইতাম, হিল ট্র্যাকে গিয়ে ট্রেকিং করতাম। তারপরে যখন শুরু হইলো এই রেসিং ইভেন্টটা, তখন প্রফেশনালি প্র্যাকটিস করা শুরু করছি। এটা 2 বছর ধরে। থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম।